স্বপন ভাই, আমি শুধু পার্লারের কাজ করি। পার্লারের সাইড আমি অন্য কোনো কাজ করি না। আর আপনি বলছেন বিদায় আমি রাজি হয়েছি, আর আপনি এভাবে বিশ্বাসটা ভেঙে দিচ্ছেন। বিশ্বাস ভাঙবো না? তুমি তো ভালো সার্ভিস দিতে পারো না, খালি টাকাই চেনো। আচ্ছা শোনেন, আমি একটু অভাবে পড়ছি বিধায় আমি আপনার কথাটা শুনছি বা আপনার কথা আমি রাজি হয়েছি। অথবা ফার্স্ট টাইম সার্ভিসটা একটু আপনার কাছে ভালো হয় নাই। যদি এটা আমার রেগুলার অভ্যস্ত থাকতো বা আমি এই অভ্যস্ত মানে কাজ করতাম, তাহলে হয়তো বা সার্ভিসটা ভালো হতো। তো এই নিয়ে আপনি রাগারাগি করছেন, এটা তো ঠিক না ভাই। টাকা তো তোমার কম দেয় না, যে পরিমাণ তোমার টাকা দেয় তোমার পার্লারে যাইতে হবে না আমার, বুঝছো? আমি অন্য কোনো সার্ভিস খুঁজে নিব। তুমি আর ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবে না। আচ্ছা ভাই শুনেন, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। তবুও মানে আপনি আমার একটা কাস্টমার, ঠিক আছে? আর আপনি এই কথাটা কিভাবে বলেন? এখন হয় নাই, পরে হবে, তখন টাকা কম নিব। না না না, আমি তোমার কাস্টমার যে এরকম তোমার বেবি কাস্টমার হইতে আমার তোমার তোমার পুরাদম আমার ফুল সার্ভিস দেওয়ার দরকার ছিল। আচ্ছা তুমি এইটা না কইরা তুমি আমার সাথে উল্টা উল্টা ব্যবহার করছো। আচ্ছা, আমি এখন থেকে চেষ্টা করব আপনাকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। আর কখনো উল্টাপাল্টা সার্ভিস দিব না, তো আপনি মন খারাপ করেন না, ঠিক আছে? মন খারাপের কি আছে এখানে? মন খারাপের কিচ্ছু নাই। এবারের মতো বিশ্বাস করেন, আর একটা বার তো সুযোগ দিবেন না? আপনি আসবেন, আপনাকে খুব সুন্দর সার্ভিস দিব। আর ভাবিকে নিয়ে আসবেন, আমি সুন্দর করে আপনাদের সুন্দর একটা সার্ভিস দিয়ে দেব। দেখো পুতুল, তোমার চেয়ে না আমাদের বাজারে ভালো ভালো পার্লার আছে, ওরা যে সুন্দর সার্ভিস দেয়, কিন্তু ওই তুলনায় কিচ্ছু না। তুমি পার্লার দিছো, মানুষের ভালো সার্ভিস দিবা, ভালো কাজ করে দিবা, তোমার প্রশংসাই থাকবে। আমার যেহেতু বন্ধু বান্ধব আছে, সব আগে নিয়ে তো তোমার পার্লারে যাই। তবুও কেন যে তুমি এরকম ব্যবহার করো আমি বুঝি না। কিন্তু একটু ভালো লাগে কি জানো, তোমার চেহারাটা ভালো, এই কারণে তোমার আমার বন্ধু আপনি পার্লারে যাই। কত পরিমাণ টাকা দিই তুমি দেখো না? অন্য কোনো কাস্টমার তোমার এত টাকা দিবে? আর শোনো, আর এখন আমি পার্লারে যাবো না। যদি তোমার টাকার প্রয়োজনই পড়ে, তুমি আমার বাসায় এসো। আপনার বাসায় যা সার্ভিস দিতে হবে? হ্যাঁ, তোমার ভাবি আমার থাকবে। আমার মানে কাস্টমার ধরে রাখার জন্য আপনার বাসায় সমস্যা নাই, যাব, যে আপনাকে সার্ভিস দিয়ে আসবো, ভাবিকেও দিয়ে আসবো। তো এটা বলেন, কি আপনি রাগ অভিমান আমার মানে উপরে থেকে চলে গেছে? না না, এইবার কাজটা তোমার, এইবারে কাজটা দেখবো, এবার কাজটা আচ্ছা যদি ভালো ভাইয়া, না হয়। সরি, তার জন্য সরি সরি বলছি তো। না আর কোনো সেটাই, রাগের এটাই কোনো তোমার কথাই শেষ না। সুযোগ, তোমার যত টাকা লাগে তুমি নিতে পারো। আমার কথা হয়েছে, আমার কাজ দরকার। আমার পারফেক্ট কাজ, আমার কাজ পছন্দ হইব, কোনো ঝামেলা হইব না, বুঝছো তুমি? হ্যাঁ বুঝতে পারছি তো। একটা কথা বলবো, খাওয়া দাওয়া করছেন নাকি খালি পেট দেখে আপনি রাগ করতেছেন? কি বলো, রমজানের দিন খাওয়া দাওয়া হবে না, রোজা রাখছি। ও হ্যাঁ, আপনারা তো আবার রোজা রাখেন, আমাদের তো আবার এগুলো নাই। কেন আপনাদের এগুলো নাই মানে? আপনি জানেন না আমাদের ধর্ম? ধর্ম? ধর্মবাদ কিসের ধর্ম? আমাদের কোনো ধর্ম হয় নাকি? এসব কথা বাদ দাও তো। আচ্ছা শোনো, তুমি এত টাকা দিয়ে করো কি? আমার আসলে আমি এটা কাউকে বলতে পারি না তো, এটা আপনাকেও বলতে পারবো না আমি এত টাকা দিয়ে করি কি। তুমি সারাদিন পার্লারে কাজ করো, আবার অন্য কাজও করো, তো বিনিময়ে তো ভালো টাকা, সারাদিন ভালো টাকা পার্লার থেকে ইনকাম হয়। পার্লার থেকে আর কয় টাকা আসে? ওই টাকা, ভালো টাকা যদি আসতো তাহলে হতো বা আমার অন্য কাজের কোনো প্রয়োজনই আসতো না, ঠিক আছে? পার্লার থেকে কোনো টাকা আসে না, ভালো কোনো টাকাই আসে না। আস্তে আস্তে তোমার পার্লারে কি চলতেছে এগুলো তো সবাই জানা গেছে, বুঝছো? আমি তো চিন্তা করতেছি না আমাদের না, মতো। মানুষে জানবে কিভাবে? শুধু আমি তো ফার্স্ট টাইম মানে আপনি কথাটাই রাখছি, এর আগে তো আর আমার কোনো কথা কারোর সাথে না না রাখারাখি না, হয় নাই। বিষয় হচ্ছে আমাদের মতো শিল্পপতিগুলো যদি পার্লারে এরকম আনাগোনা থাকে তাহলে তো সমস্যা হতে পারে। আমি এখন তাই নিয়ত করছি যে এরপর থেকে তোমার পার্লারে যাইবো না, তুমি সরাসরি আমার বাসায় আসবা, এখানে যা কাজ কাম করা লাগে এখানেই শেষ করবা, বুঝছো? আচ্ছা, এই কথাটা আপনি আমার আগেই বলতেই পারতেন, কারণ আমি আপনার বাসায় চলে না না, যেতাম। আমি তো আপনার সুবিধাই আমার সুবিধা, কারণ আমার আমি টাকা আপনার সুবিধা। আমি তো চিন্তা করছি যে তোমার সাথে কোনো ব্যবসায় আর করবো না, তোমার সাথে কোনো কিছু করবো না, কেননা তোমার ব্যবহার আচরণ খুব খুব নোংরা। তুমি এত বাজে বিলিভ বিলিভ করো, আমরা টাকাও দিব, আবার তোমার সাথে এরকম ব্যবহারও করবা, তুমি তুমি পারফেক্ট সার্ভিস দিতে পারবে না, উল্টাপাল্টা কথা বলবা, এইগুলো আসলে ভালো লাগে না, বুঝছো পুতুল? আচ্ছা, এখন কি ভালো কথা বলা যায় না? এগুলা বাদ দেন না, এগুলা রাগ। আপনি আমার তাহলে মনে হচ্ছে যে আপনি আমার প্রতি আপনার এখনো রাগ আছে। না না, রাগ বলতে রমজানের দিন থাক, অনেক কথা বলতেছি, তো রাগ ছিল মনে অনেক, এই জন্যই তোমার এগুলা কথা বললাম, বুঝছো? আমি সেই আচ্ছা, এই আমি একটা সুযোগটাই কথা অপেক্ষা বলবো করতেছিলাম। শুনেন। ওই যে আপনার বন্ধুরে যে আমার পার্লারে নিয়ে আসছিলেন, ও কোথায় থাকে?
ওই সিঙ্গাপুর থাকে। ও এখন কি ও ওখানে চলে গেছে? না, আছে, ওর সাথে একটু আগে কথা হইলো। ও, চলে যাব, তো সামনের মাসে আর চলে যাব। আরেকবার কি আমার পার্লারে নিয়ে আসা যায় না? দেখি, চেষ্টা করব। পার্লার তো যাইবো না, তুমি যেহেতু বাসায় আসবা তখন। মানে একটা কথা বলতে কি, আপনি তো বিবাহিত, তো আপনার বন্ধুটা না আমার খুব ভালো লাগছে। এই আপনি দেখো, যদি চান একটু ম্যানেজ করে এই দিতে এই পারবেন শোনো, না? একটা উল্টাপাল্টা কথা বলো না, এইসব কাজে কোনো বন্ধু বান্ধব নাই, বুঝছো? তুমি এইগুলা ওই 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 কখনো এইগুলাতে ম্যানেজ হবে না। আপনি যদি চান তাহলে অবশ্যই হবে, আসল কথা আমি খুব কারো মনে ধরছি। কারো ব্যক্তিগত বিষয় নাক গলায় নেই, আর মনে ধরছে আমি তার ফোন নাম্বার দিয়ে দিই, তুমি ওর সাথে কথা বলো। না, ডাইরেক্টলি ফোন নাম্বার আগে নিয়ে কেমন, মানে ও যখন আমার পার্লারে আসছিল, মানে ও তাকায় আসছিল, আমি তাকায় আসছিলাম, তো মানে ভাবলাম যে আমার মনের মধ্যে যেগুলা মানে কাজ করতেছে, আমার মনে হলো যে ওর মনের মধ্যে মনে হয় ওগুলাই কাজ করতেছে, যদি আপনি বলেন হয়তো বা কিছু বলবে আমার বিষয়ে আপনার আমি কাছে। এসব কিছু বলতে পারবো না, তোমার ফোন নাম্বার দিয়ে দিই, তুমি কথা বলো, কথা বলে এগুলা মিল করো, বুঝছো? ও, তাহলে আপনি আমার জন্য এটুকু করতে পারবেন না? আমি কি করবো তোমার জন্য এগুলা? আচ্ছা, তারপরও বলে দেখি, যদি কথাবার্তা বলে ওইভাবে তাহলে ক্লিয়ার করে দিব। ও, আচ্ছা, আপনি যদি এটা ক্লিয়ার করে দেন, আপনি আমার কাছ থেকে যখনই সার্ভিস নেবেন তখন আমি আপনার কাছ থেকে টাকা নিব না। না, আমার তো চিন্তা হইলো এটা যে হে তো তোমার সব বিষয়ে জানে, এখন সে রাজি হবে কিনা। আর আমি ওর বড় ভাই, এইসব কথা কিভাবে যে বলি, তুমি তো খুব চিন্তায় ফেলাই দিলা। আচ্ছা, রাজি হবে না কেন বলেন? মানুষ এইসব বিষয়ে কখন যায়? কোনো একটা অভাব আকাঙ্ক্ষা যখন থাকে তখনই তো যায় না? আর একজন মানুষ যদি লাইফে আইসে যদি সে সব কিছু বদলে দেয়, তাহলে জিনিসটা ভালো হয় না? না, আসলে আমার পার্সোনাল বিষয়। আচ্ছা, তুমি যেহেতু বলছো, তোমার প্রত্যেকটা কথাই শুনি, যেহেতু তুমি যেহেতু বলছো, আচ্ছা আমি বলে দিবনি, আর তোমার নাম্বারটা ওর দিয়ে দিবনি, তুমি কথা বলে দেখো যে আসলে কি করতে পারো কিনা। আগে আমার সার্ভিস হোক, তারপরে আমার কাজের আগে কোনো এলে ভেজাল মতো আমি যাইতে চাই না, বুঝছো? আচ্ছা, আপনার সার্ভিস হবে তো বলছি, আপনি এখন যখনই বলবেন আমি ওর জন্য আপনার কথা তখনই আমি সাড়া দিব, ঠিক আছে? না, তুমি যদি বাবা বলতেছো, ওকে তুমি পছন্দ করতেছো, তাহলে আজকে আজকে যে আসবা, আজকে যে ওরা যদি সাথে নেই, তাহলে তো আর এটা হইতেছে না। হয়তো তোমার খারাপ ভাবে না দেখবো না, তাহলে। এখন এখন ওরা সাথে নিবেন না। বলার পরে ও কি বলে এরপরে মানে শুনে এরপরে দরকার পড়লে কোনো একটা করা যাবে কি। আচ্ছা, তো তুমি কটা দিকে আসবে আজকে? আপনি যে কয়টায় আমারে ডাক দিবেন আমি সেই কয়টার দিকেই চলে যাব। তারাবি নামাজ শেষ করতে করতে তো 10টা বেজে যাবো, তুমি 10টার দিক দিয়ে বাসায় এসো। আর আমার তো বাসা নেই, আমার পুরাতন বাসা তুমি চিনো না। চিনি, তবে গেছিলাম একবার, অনেক দিন হলো। আচ্ছা, সমস্যা নাই, যাইতে পারবো, আপনি নিশ্চিন্তে থাকেন, আর ফোনে তো কথা হবেই, চলে যাব। তুমি যখন বাসায় থেকে বেরোবা, আমার একটা ফোন দিও, অথবা একটা মেসেজ করে দিও, আমি পুরো অ্যাড্রেস তোমার মেসেজে পাঠিয়ে দিব, নি তুমি আচ্ছা, সেই শুনেন, লোকেশন অনুযায়ী আসবা। আপনি পুরাতন বাসায় কেন? আপনি নতুন বাসাটা কোথায়? এখানে তোমার ভাবি আছে না? ও, ভাবি ওখানে থাকবে আর আপনি এই পুরাতন বাসায় সার্ভিস নেবেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনার যেমন সুবিধা। এই আপনি, শুনলাম তুমি না বাড়িতে চলে যাবা, এর মধ্যে শুনলাম কদিন আগে। হ্যাঁ, বাড়িতে যাব একটু, আমার বাড়িতেও সমস্যা আছে বিধায় আমার এই কাজগুলো করতে হইতাছে। আর আমি টাকা নিয়ে বাড়িতে যাব, সমস্যাটা সমাধান করে দিয়ে আসবো। ঈদের আগে তো আর বাড়ি যাইতে পারবো না, বুঝছো? তো ঈদের মধ্যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আসবে, তোমার ভাবিও বাড়িতে থাকবে না, আমি একা একা টাকাতে থাকবো, এগুলো তো ঠিক না, বুঝছো? তুমি ঈদের পরে যাও, তোমার যত টাকা লাগে সব অভাব যা আছে আমি দূর করে দিব। ঈদের পরে আসলে এটা চেষ্টা করে দেখতে হবে যে ঈদের পরে যাওয়া যায় কি না, আমার সম্ভবত ঈদের আগেই দরকার। তবু আমি, আপনি যেহেতু বলছেন, আপনার কথা শুনতে হবে, আমি যাব, চেষ্টা করব আমি ঈদের পরে যাওয়ার জন্য। আর যদি ঈদের আগেই যাইতে হয় তাহলে ভাই আমার তো যেতে হবেই। ও আচ্ছা, তাহলে এক কাজ করো, তোমার আব্বু আম্মুরে আমাদের বাসায় নিয়ে এসো। আর এখানে যেহেতু ভাড়া বাসায় থাকো, তো তোমার পার্লার ইনকাম হয় আর কয় টাকা, তুমি আমাদের পুরান বাসায় শিফট করতে পারো। এখানে এসে ঈদের পরে এখানে এসে বেরো, বাসায় ভাড়া দিতে হবে না। ভাই, এই কথাটা যদি আপনি আগে বলতেন কতটা যে উপকার হতো আমার। তো বলছেন, খুশি হয়েছি, আমি চেষ্টা করব বাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে আসার জন্য, কারণ আমার যেহেতু যাইতে হয় কষ্ট কইরা, আমি নিয়ে আসবো তাদের, নিয়ে এসে আপনি যেহেতু আমার জন্য বাসায় একটা সাইরাই দিবেন, তাহলে ভালোই হয়, খারাপ না।
না সেইটাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমারও প্রয়োজন পড়ে, আমারও কাজ বাজ করতে হয়, তাহলে যেহেতু একটা পার্সোনাল যদি মেকআপ ম্যান থাকে, যদি শরীর চর্চার লোক থাকে একটা পার্সোনাল, তাহলে তার সমস্যা নাই। তো আমার বাসায় তো থাকতে হইব, তুমি আমার বাসায় থাকবো, আমার যখন মনে হইব তখন যাব। তোমার ভাবি আছে, তোমার ভাবিও যায় কাজ, পার্লারে কাজ করবে বলতে সাজুগুজু করবে তোমার ভাবিও, বিনিময়ে আমাদের এগুলা করে দিলে হবে। আর 120 স্কোয়ার ফিট বাসার সমস্যা নেই, বুঝছো, আরামসে থাকতে পারবো। আর যদি তোমার পার্লার আরো বড় করতে হয়, আমি সম্পূর্ণ সহযোগিতা করব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনার কথা সব আমি মেনে নিচ্ছি। খুব খুশি হয়েছি যে আপনার পার্সোনাল পার্লারের লুক নেবেন আপনার পার্সোনাল বিষয়ে। তো এটা আমি খুব খুশি হয়েছি। পার্মানেন্টভাবে আমাকে রাখবেন, মানে মানে আপনার কথাটা শুনে আমি খুব শান্তি পাইছি। আমি আপনার কথা আমি মানে স্বইচ্ছায় মেনে নিচ্ছি খুশিতে। তাহলে ঈদে কিন্তু বাড়িতে যাওয়া যাবে না, বুঝছো, ঈদে বাড়িতে যাইও না। ঈদে ঘোরাফেরা করবো, তখন ভাবি থাকবে না, আমার ছেলে মেয়ে সব বাড়িতে চলে যাবো, বুঝছো, আমি একাই থাকবো। তো আমরা সারাক্ষণ ঘোরাফেরা করবো, ফুচকা চটপটি এগুলা খাইবা, সমস্যা নাই, বুঝছো। ঈদে বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করো না। যদি টাকা লাগে তুমি ফোন দিয়ে বলে দিও, যত টাকা লাগে আমি দিয়ে দিব মনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথাই রইলো। বাড়িতে যাব না তো, বাড়িতে টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। কি বলেন, এটা ঠিক হবে না? ঈদের কেনাকাটা করা হয়েছে? না, আমি এখনো ঈদের কেনাকাটা করি নাই। কেনাকাটা করবো, করবো না? করব, হয়তো বা ঈদের কয়েকদিন আগে। না না, এতে কই একটা ভালো জিনিস পাইবা না। আর টাকা লাগলে নিয়ে যাই, আজকে আসবাই যাই তো, 1,000-20 টাকা নিয়ে যাইও, তাই কেনাকাটা শেষ করে ফেলো। তোমার মা আছে, বাবা আছে, ভাই আছে, এদের জন্য কেনাকাটা করে ফেলো। হ্যাঁ যাব, যাব, নিব টাকা, সমস্যা নাই। তবে একটা কথা বলবো, যদি কেনাকাটার সময় আপনি একটু থাকেন তাহলে একটু ভালো হয়। আমি থাকতে পারবো না তো, আমার অনেক কাজ আছে। তুমি তো জানো আমি কতটা ব্যস্ত থাকি। এরপরও যদি একটু সময় দেন মানে খুব খুশি হইতাম। দেখি চেষ্টা করব, যদি 10টার পরে মার্কেটে যাও তাহলে হয়তো বা যেতে পারবো অফিসে কাজ শেষ করে। আর সাথে আপনার ওই বন্ধুটাকে একটু নিয়ে আসবেন। দেখি তুমি কি এসব কথা বলে মনটা নষ্ট করে দিতেছো, তুমি কেন যে বারবার বুঝতেছি না কিছু। আমি কি ওর সেতুটাই দেখতে খারাপ? না, আপনি দেখতে তা খারাপ তুমি হবেন আমার কেন? এইসব কথা কেন বলো বারবার? শুনেন ভাইয়া, আপনি দেখতে খারাপ কেন হবেন? আপনি দেখতে খুবই সুন্দর। ওই যে বললাম, আপনি মেরিট আর ও আনমেরিড। তো তুমি মেরিটের কাছে টাকা নিতে পারবা, না বাসা নিতে পারবা, ওইগুলা প্রবলেম না। মেরিটেরই তোমার কাছে প্রবলেম, তাই না? না না না, বাসা বা টাকা, এই যে আপনি এখনই শুনেন, আপনি এগুলা গ্রহণ না করতে আপনি এখন এ কথা বলতেছেন। আর এর বিনিময়ে তো আপনি সার্ভিস দিতেছি না। না 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 না, ঠিক আছে, শোনো, তুমি কত সুযোগ পাইতেছো আমার কাছে, টাকা রে টাকা মনে করতেছি না। তোমার সকল সুযোগ সুবিধা দিতে তুমি বারবার ওই কথা বলে আমার রাগটা লাও কিসের জন্য? শোনেন, আমারও তো বিয়ে করতে হবে না, আমারও তো জঙ্গি মানে জীবন সঙ্গী করতে হইব। যে সব দিক দিয়ে আমি একটু হেল্প পাবো, যেমন এই যে আপনারা বলতেছি, যদি আপনি একটু মার্কেটে যান কেনাকাটার সময় একটু আমার সুবিধা হয়। আপনি কাজ আছে, আপনি ব্যস্ত, তো ওই সময় গেলে যদি আমার জীবন সঙ্গী থাকতো তাহলে একটু সহজ হতো না? আচ্ছা, তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তোমার সব, তুমি দেখো, তুমি আইসো আজকে বাড়িতে, বাসায় আসো, দেখি ওটা কি করা যায়, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি রাখি? আচ্ছা ঠিক আছে, রাখো।